নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। বলো। আমরা যাচ্ছি সিদ্ধার্থ বিহার। দেখুন, আমরা অ্যাকচুয়ালি ইউপির একটা জায়গায় যাচ্ছি। ইউপিতেই থাকি, তবুও অন্য একটা জায়গায় একটু ঘর দেখার ব্যাপার ছিল, তাই যাচ্ছি সবাই মিলে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম ফাঁকা মাঠের ওপরে যে ঘর বাড়িগুলো হচ্ছে সেই সব আর কি। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম কেমন কি হচ্ছে না হচ্ছে। তো ওখান থেকে ঘুরে এসে বাচ্চারা সব খেলা টেলা করছে। আসলে প্রতিদিনের কাজ आज क्या बन रही है उषा खाने में? একটা বড় কথা। দেখুন ওর সঙ্গে কথোপকথন। और आलू का पराठा। वाह, रोटी तो बढ़िया फूल रही है। जब पराठा बनाओगे ना तो पूरा दिखाऊंगी है कैसे पराठा बनाते हो, ठीक है? ये तो रोटी बना रहे हो, एक एक रोटी। और हम लोग बंगाली लोग, पता है, बंगाली 3-4 रोटी एक साथ बना डालते हैं। भाभी एक फोन में देखा हाँ, 10 मिनट में 100 रोटी। 10 मिनट में 100 रोटी हाँ, मोबाइल बताते खा रहे थे। मोबाइल में बता रहे? हाँ, अरे वाह। हम बहुत खा रहे हैं। एक आदमी ऐसा हाँ पता नहीं कहाँ क्या बताता बनाएंगे हाँ हाँ, मोबाइल पे खा रहे। हाँ, चलो हम कहीं हमने तो मंगवाए नहीं बनाया सही बात है। तो कहा कि দেখুন ইউপির লোকেরা কি সুন্দর করে আলুর পরোটা করে। একটা আটার ইয়েতে আলু অনেকটা ভরে খুব সুন্দরভাবে ওরা পুরো আটা, মানে পুরো আলুটা আটার মধ্যে ভরে নিল। আমরা বাঙালিরা যে পারি না তেমনটা কিন্তু নয়, কিন্তু আমরা এত ভালো পারি বলে মনে হয় না। হয়তো কেউ কেউ পারেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেরে উঠি না। তো দেখুন কি সুন্দর করে করে দিচ্ছে। তো আমি সেটাই ওর সঙ্গে কথা বলছিলাম, আলোচনা করছিলাম যে দেখ, আমরা কিন্তু যেগুলো কিছু জিনিস পারি না, কিছু তোরা পারিস। যদিও এখনকার যুগে অ্যাকচুয়ালি বাংলা ভাষাটা মনে হয় হারিয়ে যাবে। আমাদের জেনারেশনটাই মনে হয় শেষ জেনারেশন যারা বাংলা পড়তে এবং লিখতে জানবে। তারপরে আর এর পরের জেনারেশনটা খুবই কম। কেননা যেভাবে ইংরাজি মাধ্যম স্কুলগুলো হয়ে উঠেছে সেটা একটা বিরাট আকার ধারণ করেছে। শুধু বাংলা না, আঞ্চলিক ভাষাগুলোর অবস্থা সত্যিই খুব করুণ। তবুও তারই মধ্যে বাংলা ভাষাটার যেন অবস্থা খুবই খারাপ। তো সেইটা একটা খুব পেনফুল একটা জায়গা। এখন ইংরাজিটা খুব ম্যান্ডেটারি হয়ে গেছে, ইংরাজি জানতেই হবে যেমন করেই হোক। আর খুব তীব্র গতিতে এটা এগিয়ে উঠেছে, মানে এর কোনো সীমা পরিসীমা নেই। অথচ আঞ্চলিক ভাষায় অনেক মানুষ আছে, তারা কিন্তু বেশ জানে, সবটুকুই জানে। দেখুন ইউপির লোকেরা যখন সবজি করে, ইনি কে সাহায্য করেন কাজে, আর সন্ধেবেলায় কোনো দিন খাবার বানিয়ে দেয়। প্রতিদিন বানিয়ে দেয় না, যেদিন খাবার বানিয়ে দেয় সেদিন উনি হয়তো মানে একটু আগে থেকে বলে দিলে উনি বানিয়ে দেয়। তো মানে আমি বলছি না আমাদের বাঙালি কাজের মেয়েরা ভালো নয়, ভালো, কিন্তু মায়া টানটা একটু কম। এ অনেক দিন ধরে আমার ঘরে আমাকে সাহায্য করছে, তাই একে যদি আগে থেকে বলি কি উষা আমাকে একটু আগে এই কাজ একটু করে দিবি, তো ও বলে হ্যাঁ ভাবি করে দেবো, একটু আমাকে সময় দাও। হয়তো অতটা ভালো পারে না, কিন্তু করে দেয়। তো ওরা কী করে, সমস্ত সবজিকে কেটে আর ধুয়ে নেয়, ধুয়ে নিয়ে মশলাটা আগে
কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেয়। আর আমরা বাঙালিরা কী করি, একটা একটা করে সবজি তুলে নিই ভেজে, তারপরে আলুটা দিই, দিয়ে মশলাটা দিয়ে বাকি সবজিগুলো দিই জল টল ঢেলে আর কি। কিন্তু এখানে তা করে না। এখানে কি করে, সবজিগুলোকে আলু মানে সবজিগুলো কেটে ধুয়ে না, নিয়ে আলুগুলোকে সব কাঁচা রেখে দেয়, দিয়ে মশলা যেটা থাকে পেঁয়াজ বাটা রসুন বাটা সেগুলো সব দিয়ে কষিয়ে সবজিটা করে দেয়। তো এইটা হচ্ছে ফারাক। আমরা তো পশ্চিমবঙ্গে বড় হয়েছি আর লেখাপড়া শিখেছি, তো ইউপি দিল্লিতে প্রায় 16 বছর আছি, বিভিন্ন জায়গা ঘুরে। মধ্যেখানে কিছুদিন আমরা হয়তো কলকাতাতে ছিলাম, দুর্গাপুরেও ছিলাম, বেসিক্যালি আমরা দুর্গাপুরের। তো সেই সূত্রে ইউপিতে অনেক কিছু কষ্ট ছিল, যখন এসেছিলাম অনেক কষ্ট ছিল, কিন্তু কষ্টগুলোর সঙ্গে সঙ্গে এখানে আস্তে আস্তে থাকতে হবে। আসলে যেখানে রোজগার সেখানেই আপনার সব কিছু, মানে কথা আছে না, ওখানেই আমার দানা পানি লেখা আছে। তো যেহেতু রোজগার এখানে বা হাজব্যান্ডের কর্মক্ষেত্রের জন্যে এই দিল্লি এনসিআর রিজনেই থাকতে হয়েছে। এখানে সব কিছুই এক্সট্রিম, ওয়েদারও এক্সট্রিম, আর লেখাপড়াটাও এক্সট্রিম। যারা করে তারা খুব করে, আর যারা করে না তারা করে না, মাঝামাঝি সংখ্যাটা খুব কম দেখি আমি। তো আর মানুষের টাকা পয়সাও যাদের আছে না, অনেক আছে। কারণ এখানে প্রত্যেকটা ভাগ যদি করি তাহলে দেখা যায় সব ক্ষেত্রগুলোতেই, আমি এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে না এমনি করে বলবো যে ঠিক কোন কোন ক্ষেত্রগুলো আমাদের থেকে ইউপিটা এগিয়ে, বা আজকে ইউপি কিভাবে এগোলো সেইটা আমি বলবো। তো এখানে না লোকেদের কাছে টাকা পয়সা থাকলে ইনভেস্ট করার কথা ভাবে, কি আমি ইনভেস্টটা কী করে করব। তো সেইটা হচ্ছে একটা বড় কথা। যাই হোক, তো এখানে ভালোই মন্দেতে মিলে জীবনটা চালিয়ে নিতে হচ্ছে। সব জায়গাতেই তো কষ্ট আছে, আবার সব জায়গায় আনন্দ আছে। জীবনটা শুধুই যে কষ্ট তেমনও নয়, আর শুধুই যে আনন্দ তেমনও নয়। আসলে এখন মানুষের খিদে খুব বেড়ে গেছে, মনের খিদে, পেটের খিদে বলুন, খিদে খুব বেড়ে গেছে। তাই এখনকার মানুষ না সব কিছু চায়, সব কিছু আমারটা হলেই হচ্ছে। সেই করে করে একটা ভীষণ ব্যতিব্যস্ত এবং খুব এংজাইটিপূর্ণ একটা জীবন করে ফেলেছে সবাই, যার ফলে ধৈর্যটা খুব কমে গেছে। সবারই ধৈর্য কমে গেছে, আগের চেয়ে আমারও ধৈর্য অনেক কমে গেছে। কিন্তু যদি আমরা একটু করে ত্যাগ স্বীকার করি, একটু করে, বেশি করে না, কিন্তু সমস্যাটা হচ্ছে ত্যাগ স্বীকার করবেন কার জন্যে? অপর পক্ষের লোকটা ওটার আবার সুবিধা নিয়ে বেশ আপনার ত্যাগ স্বীকারটাকে এনজয় করে সে নিজে আগিয়ে যাবে। তারপর যখন সাহায্য চাওয়া হয় তখন সে চায় না, তবুও কোথাও না কোথাও সাহায্য কিন্তু পেয়েই যায়। যে কাউকে সাহায্য করে সেটা কিন্তু সে সাহায্য পেয়ে যায়। তো এই জিনিসটা আমি দেখেছি, আর এই জিনিসটা করলে লাইফে অনেক আনন্দও আছে। সবটা যে কষ্ট আছে তা কিন্তু নয়। তো এখানে ছাদে কিছুক্ষণ গাছগুলোয় জল দিলাম, দিয়ে তারপরে আজকের ব্লগটা এন্ড করলাম। রাখছি।